ভর্তা পছন্দ করে না এমন লোক কিন্তু খুঁজে পাওয়া যাবে না। ভর্তা দেখলেই আমাদের সবারই একটা আবেগ কাজ করে। আসসালামু আলাইকুম, আমি আছি প্রিয়া। আজকে দেখাবো টমেটো ভর্তার একটা অসাধারণ রেসিপি। আর এটা কিন্তু কক্সবাজার হোটেল স্টাইলের টমেটো ভর্তাটা আমি আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি বেশ কিছু টমেটো আগে থেকে ধুয়ে নিয়েছি এবং এটা কিন্তু আমি খুব ভালোভাবে কেটে নিচ্ছি বলতে মাছ বরাবর কেটে নিচ্ছি। আর এখানে একটা কড়াইয়ে আমি প্রথমে দিয়ে দিলাম সরিষার তেল। আর সরিষার তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। আস্ত কিছু রসুন দিয়ে দিলাম। রসুনের পরিমাণটা বলতে গেলে এখানে রয়েছে দুটো বড় সাইজের রসুন। আর টমেটোগুলো কিন্তু এখন দিয়ে দিলাম। আর রসুনগুলো কিন্তু প্রথমে আমি হালকা করে একটু ভেজে নিব। যেহেতু বড় সাইজের রসুন সিদ্ধ হতে একটু সময় নেবে, তাই আমি প্রথমে একটু ভেজে নিয়েছিলাম, তারপর আমি টমেটোগুলো দিয়ে দিয়েছি। আর ভিডিওতে কিন্তু অলমোস্ট দেখতেই পাচ্ছেন টমেটোগুলো কিন্তু আমি একটু পোড়া পোড়া করব, এতে করে একটা স্মোকি ফ্লেভার আসবে ভর্তার মধ্যে, খেতে কিন্তু দারুণ লাগবে। আর এখন কিন্তু বাজারে প্রচুর পরিমাণ টমেটো পাওয়া যাচ্ছে খুব অল্প দামে। আর আমরা কিন্তু এই ভর্তাটা প্রায় কিন্তু খেতে পারি, আর গরম ভাতের সাথে কিন্তু দুর্দান্ত লাগে। আর এভাবে টমেটো ভর্তা করে যে এতটা মজার হবে আমি নিজেও আসলে বুঝতে পারিনি। যাই হোক, এখন আমি টমেটো এবং রসুনটা খুব ভালোভাবে হালকা একটু পোড়া পোড়া করে নিলাম। তারপর দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু এখানে হচ্ছে আমি যে বাটনাটা ব্যবহার করি সেটার একটা হচ্ছে মিক্সড করার জন্য একটা থাকে, ওইটা দিয়ে একটু চাপ দিয়ে ম্যাশ করে নিচ্ছি টমেটোটা। তারপরে একটা প্যানে আমি দিয়ে দিলাম সরিষার তেল। এখানে কিন্তু পুরো রান্নাটা আমি সরিষার তেলে করব। সরিষার তেলটা যখন হালকা একটু গরম হয়ে আসবে, তারপর এখানে এখন আমি দিয়ে দিব আস্ত কিছু শুকনা মরিচটা আমি হালকা একটু ভেজে নিব। আর শুকনা মরিচটা আগে থেকে ভেজে নিচ্ছি এই জন্য, এতে করে এটার ফ্লেভারটা কিন্তু ভালো আসবে। শুকনা মরিচটা ভাজা হয়ে গেলে সেম প্যানে আমি দিয়ে দিব। এখন আমি সেম প্যানে দিয়ে দিচ্ছি এখানে বেশ কিছু পেঁয়াজ কুচিটা দেখাচ্ছি আমি প্রায় এখানে বড় সাইজের 3টার মতন পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি। পেঁয়াজ কুচিটা দিয়ে হালকা একটু ভেজে নেব। আর তেল কিন্তু আমি সামান্য পরিমাণ একটু বাড়িয়ে দিয়েছি, কারণ এই ভর্তাটার মধ্যে তেলের পরিমাণটা একটু বেশি দিতে হয়। আর যেহেতু সরিষার তেল দিয়ে করছি সেক্ষেত্রে কিন্তু খুব একটা সমস্যা হবে না। এখানে আমি কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম 5 থেকে 6টা। আর ভিডিওতে কিন্তু দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে এটা ভেজে নিতে হবে। এখন আমি ম্যাশ করা টমেটোটা এর মধ্যে দিয়ে দেব। অনেক ইজি একটা ভর্তা, কিন্তু খেতে কিন্তু অনেক অসাধারণ। তো ম্যাশ করে নিয়েছিলাম আমি বাটনার মধ্যে, তারপর আমি এটা এখানে দিয়ে দিচ্ছি। আর অবশ্যই ম্যাশ করার সময় আমি যে শুকনো মরিচটা বেটে রেখেছিলাম, মানে ভেজে নিয়েছিলাম, এই শুকনো মরিচ, রসুন, টমেটো মানে সবগুলো একসাথে আমি বেটে নিয়েছি। তারপর আমি এখানে হচ্ছে পেঁয়াজটা হালকা ভাজা হয়েছে, টমেটো দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম কালারটার জন্য। তারপর বেশ কিছু এখানে ধনিয়া পাতা দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন। এখন আমি খুব ভালোভাবে এটা একটু ভাজা ভাজা করে নিব। আর এখানে যেহেতু রসুন দিয়েছি, এটার ফ্লেভারটা কিন্তু অসাধারণ হয়েছে। আর এখানে যে আমি ধনিয়া পাতা দিয়েছি, আপনারা যারা ধনিয়া পাতা পছন্দ করেন না তারা এটা স্কিপ করবেন। আর ধনিয়া পাতাটা খুব বেশি ভাজলে কিন্তু এটার ফ্লেভারটা নষ্ট হয়ে যায়, তাই এটা আমি এখনই নামিয়ে নেব। আর এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন টমেটোর মানে ভর্তাটা কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে। এভাবে কিন্তু গরম ভাতের সাথে এটা আমরা পরিবেশন করতে পারেন, খেতে একদম দুর্দান্ত। এটা হচ্ছে ফাইনাল লুক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।